আলেমেরা হক্কানি রব্বানি পীর মাশায়েখেরা এক হয়ে যাও গুনাহগার উম্মত গুলাকে জান্নাতের দিকে পথ দেখাও। এই সে দাঙ্গা লাগানোর জন্য ইসকন দিয়ে ঘটনাটা করছে। কিন্তু মূলত হিন্দু ভাইয়েরা অনেক ভালো মানুষ, নিরীহ মানুষ। আমরা রায়পুরে যে হিন্দুগুলো আছে কোনোদিন কারো করে মারছে? সুন্দর ব্যবহার মতো চলি, দুইজন আমরা দুই ধর্মের দিকে আছি। এই যে আমরা একে অপরের সাথে কমিউনিকেশন করে দাওয়াত দিতে পারি, এই একটা সুযোগ নষ্ট করার জন্য এই আমাদেরকে ইসকন নাম দিয়া এই ঘটনাটা ঘটাচ্ছে। আমরা ইসকনকে চিরতরে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করার জন্য মহামান্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, ঠিক কিনা? আমার অন্য ধর্মাবলম্বী একটা ভাইয়ের গায়ে চোখ উপর দিয়ে তাকাবেন না, তাদেরকে ভালোবাসেন, তাদের জন্য দোয়া করেন। তো এই ফিতনার সময় কে আগস্টের পর বেগুন মিছিল করে, কেউ অটো লই, কেউ অটো লীগ, কেউ রিক্সা লীগ, কেউ কিস্তি লীগ, কেউ চাকরি লীগ, কেউ ইসকন লীগ, এইভাবে দিয়া এই বুড়ো মানুষ আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর ইউনূস সাহেব একটা দিনের জন্য তোরা তার দেশ চালাতে যাচ্ছ, কত কান্দা কানবি, শুয়ে গেছের লোকে মাথা হিটবি, আল্লাহ নির্বাচন তো হইলো মা কি ডাকাই চাইলাম। আরে উনি তো ভালো ছিল, উনি তো কোনো দলে ছিল না, ওনারা একটু ভালো কাজ করতে দে। প্রশাসনে এখনো অনেক ভালো মানুষ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে। বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে কথা বলবো ফিতনা নিয়ে। কি নিয়ে? জোরে গাও। হড়া দিবি, অল্প সময় ছুটি দিয়ে লাইব, নকালি গেছাইম কালি গেছাইম নির্যাতন করিও, রোজা কথা। হ্যাঁ, শরীর তোরে না। বিষয় কি? এই আলোচনা আর শুনছেন নি? না, এই আর নতুন দিতেছি ইনশাআল্লাহ। আমিন কর। নতুন নতুন কিছু ইনফরমেশন দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে 1500 বছর আগে কথাগুলো বলেছেন। সুবহানাল্লাহ। এই ফুল লেকচারটা যদি দিতে পারতাম পুরো 2-3 দিন ব্যাপী, তাহলে মোটামুটি একটা সেন্ট্রাল আইডিয়া হইতো, পৃথিবী সম্পর্কে আপনার একটা ধারণা হইতো, পরকাল সম্পর্কে আপনার একটা পথ ও পাথে হইতো। ইতিপূর্বে আমার ফখরুদ্দিন ভাই কথা বলেছেন, আমার জেলা আমির সাহেব কথা বলেছেন, ওনাদের আলোচনাগুলা জিস্ট আমি টেনে দিব ইনশাআল্লাহ। পরে আমিন। ফিতনা মানে কি ভাই সাহেব? পরীক্ষা, মুসিবত, মুশকিল, বিপদ। কারে এতে কিল্লে রে বিপদে হচ্ছে, এতে ফিতনা পড়ে গেছে। ফিতনা মানে বিপদ, পরীক্ষা। ফিতনা আপনার ইন্তেকালের সময়ও হবে, রূহ কবজ করার জন্য সময়। ইবলিসা সুরত ধরিয়ে আপনার ইমান নিবেল্লে, মায়ের সুরত ধরিয়ে যখন সাকরাতুল মউত চলে, 1 সেকেন্ড বাকি হায়াতের, ইবলিসা আপনার মা সুরত ধরিয়ে কিতারে হুত কষ্ট আর কেন, আহা মা মরি যাই তো, সাকরাতুল মউতে তো মাগো মরি যাইয়ে। ও কি কলমা হরস, কলমা বুয়া, ইসলাম মিথ্যা। এটা কি কবরস্থান না নাউজুবিল্লাহ? ইয়ান বুঝে তোরে শিখাইতাম। এই 20 বছর আজকের তোরে নাউজুবিল্লাহ ফিকাপ লইতে আরি না ভাই, জোরে কর নাউজুবিল্লাহ। ফিটি কর রেডি। আপনি দে আতে জান্নাত এনে পড়িয়া দাদা মারো, রেডি নাউজুবিল্লাহ। হাসেরটা উর্ফে দি মারি দিছকা তুফানের মতো, মার গাড়ি ভাই। কথাটা না বুঝলে তুই কেন লেকচারটা বুঝবি বেটা? জোরে কর নাউজুবিল্লাহ। সময় কয় সেকেন্ড? 1 সেকেন্ড পর রূহ বার হয়ে যাবে, ওই যে বালাগাতিল হুলকুম, রূহুল কুমে আইব। ওয়াহিনা ইজিন তানজুরুন, তোমরা সব সাহায্য হইছো। হা, তারপরে ফাবাসারুকুল ইয়াউমা হাদিদ, ওই লোকের এই চোখ জান্নাত জাহান্নাম সব দেখা যায়। এই হাঁকে ইবলিসে ঈমান চিন্তাই করব, ঈমান শেষ করে দিব। সাকরাতুল মউত মানে কি? মওত ব্যক্তিত্ব শেষ হয়ে যায়। নবীজি কলজার মধ্যে শাহাদাত আঙ্গুলি রাখছে আজরাইল আলাইহিস সালাম। নবী কান্দি হইছে, আজরাইল ইডি সালাম দিই, তাহলে এই ঘটনা আল্লাহকে ঘটালি তো আর মারি তো আল্লাহ সব। কয় হুজুর কি হইছে? 7টা আসমান জমিন দি তুই আর 7 দিছ,
বাবুল ভাই বন্ধ করেন না রে ভাই, তুই আরো চাপ দিস তো, তুই আরে কিতা করস? হুজুর যত নবী রাসূলের মারছি, যত ভালো মানুষগুলারে মারছি, এর চেয়ে সহজ মৃত্যু যন্ত্রণা আর নাই। সহজটা আপনাদের দিছি, শাহাদাত আঙ্গুলি দিয়ে কোন রকম আঙ্গুলের মাথাটা লাগাইছি। এখানে সুবহানাল্লাহ নাই? মাথাটা লাগানোর কারণেও নবীজি কয় তো শেষ। আমার সাগর দিন, আমার মহিলা উম্মত গুলা, পুরুষ উম্মত গুলা এত সহজ সরল, দুর্বল, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, তারা কিভাবে রেজিটা সহ্য করবো? হুজুর এর চেয়ে সহজ কেলাস আর নাই। তাহলে ওই সময়, এত কষ্টের সময় যদি আপনি ফিতনায় পড়ে যান, আপনি যদি বলেন হ্যাঁ আল্লাহ বলতে কিছুই নাই, 1 সেকেন্ড হায়াত বাকি, রূহ বাইর করবে, ওয়ান্নাজিআতি গারকা, আজরাইল আলাইহিস সালাম কলিজার ভিতরে হাত ভরে দিয়ে রূহ টান দিবে। এবার ইবলিস চাচরা যাইতে যাইতে কইব ইন্নী আখাফুল্লাহ, পয়সা ভাই আল্লাহরে ডরাই, তোরে কইলে কইছি এরি তুই আর হাম দচ্ছতকা। তখন সে বলবে রব্বির জিউন, আল্লাহ আপনি আমাকে ফেরত পাঠান দুনিয়াতে। কিভাবে ফাটাইবো? হায়াত আর আসেনি, এটা মওতের সময় ফিতনা। মানুষ চলে বিশ্ব রোডে, এশিয়ান হাইওয়ে, ঢাকা চট্টগ্রাম বিশ্ব রোডে প্রতিদিন কোটি কোটি মানুষ চলে রে। তারপরে 50টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, চলতেছে গাড়ি কোটি কোটি, অ্যাক্সিডেন্ট হয় 50টা। এই 50 জন ফিতনায় পড়ে গেছে, 50টা ফ্যামিলি শেষ। আর আল্লাহ যারা ইচ্ছা করে তারা বাঁচিয়া যায়, কথা ঠিক কিনা? এইভাবে সব জায়গায় ফিতনা আছে। আঙ্গ বদুসে ইটালি গেছে, ভূমধ্য সাগর ফাড়ি দিয়ে অনেক লোক ইটালি যায়, ব্যাকে তো আর ধরা খায় না, জিজ্ঞা ধরা খায়, ইজ্ঞা শেষ, কথা ঠিক কিনা? এইভাবে এটাকে বলা হয় ফিতনা। এবার আল্লাহ জাল্লা শাআনহু কো বান্দা, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও আমার সাগরদীর বান্দারা, কে কয়? ও আমার সাগরদীর বান্দারা রে, সেই ফিতনাকে তোমরা ভয় করো, সেই ফিতনাকে ভয় করো যেটা শুধু জালেমদেরকে ধরবে না, পাইকারি ভাবে হাফেজ আবু নাসের বাবু বদি, তারপরে কালু আফসারি, ফিরোজ শাহ, যারা যেভাবে আছে, আমার ফিতনা এলে আমি শুধু জালেমদেরকে ধরবো না, পাইকারি ভাবে ধরবো, পাইকারি ভাবে মুসিবতে সাইজ করবো। তবে তবে বান্দা শুনে রাখো, আ'লামু, জেনে রাখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ জাল্লা শাআনহু শাস্তিদাতা হিসেবে অত্যন্ত কঠোর, কঠিন প্রতিশোধ গ্রহণকারী, আজিজুন যুনতিকাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন হাব্বাযা মাউতান আলাল ইসলামে কাবলাল ফিতানে। নুআইম ইবনে হাম্মাদ কিতাবুল ফিতানে, রাওয়াহু কিতাবুল ফিতান। ইমাম বুখারী উস্তাদ নুআইম ইবনে হাম্মাদ, বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠ গ্রন্থ কিতাবুল ফিতানে তিনি হাদিসটা নিয়ে এসেছে। কয় এই মৃত্যুটা কত সুন্দর, কত ভালো মৃত্যু, ফিতনায় ধরার আগে আগে যদি সে মারা যায়। এই সমস্ত কথা বুঝতে হইলে আপনার হৃদয়কে নরম করতে হবে, কঠিন। আমরা সাগর দিয়ে আর কয় টাকার মুসলমান? ফিলিস্তিন যারা আছে আজকে 90 বছর ফিতনাতে, আমাদের সকাল হয় আবার রাত আসে, সন্ধে আসে, একটা আনন্দঘর স্বপ্ন দেখি, ছেলেকে বিদেশ পাঠাবো, সুখে থাকবো, ছেলে মেয়েরা স্বপ্ন দেখে বিয়ে শাদী করবো। আর ফিলিস্তিনের মানুষগুলো আজকে 90 বছর অনিশ্চিত জিন্দিগিতে, কথা ঠিক কিনা? এটাকে কি বলে? ফিতনা। অ্যাডভোকেট হিসেবে এসেছে ওয়াইফ থেকে বিদে নিয়ে, আমার কলিজা সাইফুল ইসলাম আলিফ, ঠিক কিনা? জবাই হয়ে স্ত্রীর কাছে চলে গেছে, ছোট্ট সোনামণি জানে না আব্বু আর আদালত থেকে আসবে না। এটাকে কি বলা হয়? এই আজকের দিন 27 তারিখ যা ভালো গেছে, সামনের দিনগুলো 28 তারিখ আরো ভয়াবহ, 29 তারিখ আরো ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসগুলো উম্মতকে বলছেন,
পৃথিবী আর ট্রিটমেন্ট হওয়ার কোন সুযোগ। এই আকামগুলা না ঘটলে তো কিয়ামত আসবে না। কথা কি ঢুকছে? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ করোনা ভাইরাস শেষ হইবার আগে লাগি গেছে, এখন পরমাণু রোড ম্যাপ করে ফেলছে। চীন দেশও আগে আসতেছে সোজা করিয়ে লাই। ইন্ডিয়া উত্তপ্ত 7 সিস্টার লই, আবার এদিক দিয়ে সিরিয়া, ইউরোপ মহাদেশ, আমেরিকা আমার জো বাইডেন হযরতুল আল্লাহ জো বাইডেন গাদিবাল্লাহু তাআলা হাদাহুমুল্লাহ, ঠিক না? চুরি চালানি দেখতে আছে। আর আমাদের দেশের অবস্থা তো দেখতেছেন, 5 আগস্টের আগে যদ্দুর আছিল, এখন তো সেম খেলায় চলতেছে। হয়তো আল্লাহর রহমত অনেক দৃষ্টিকোণ থেকে আমরা সুযোগ পাইয়ে চাঁদাবাজি আগের মতোই, শুধু স্লিপ পাল্টিছে। 2-3 দিন বেলা আসিল না স্যার ভাই, এই 2-3 দিন কি বেলা আসিল? কোন সিএনজি স্ট্যান্ডে হেতারা চাঁদা দন লাগানো, জিবি দন লাগানো, জিবি 20 টাকা 30 টাকা নিতে তো অটো সিএনজি তুই। আচ্ছা, সিএনজি আর অটো ওলারা কি 3 দিন ভাড়া কম নিছিনি? তাহলে এগুলো চাঁদাবাজ, ঠিক না? গরগুরি গাড়ি খেলা সমান চলতে আছে, শুধু জার্সি একটু কালার মারি দিছে আর কি, বল এটা সমান। আর এটা অপ্রাসঙ্গিক, ডক্টর ইউনূস সাহেবকে, আমার কলিজার টুকরাকে একদিনের জন্য আপনারা রাষ্ট্ররা চালাতেন দেন না, দিছেন নি? একদিন যে উনি সুস্থভাবে দেশটা চালাইব, সুন্দর একটা সূর্য দেখবে, দেখে নাই। যেখানে 300 এমপি 70 জন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ এরা দেশটা চালাইছে, আর এখানে 25টা উপদেষ্টা জীবনটা তাদের ফানা ফানা, ঠিক কিনা? আপনিও তাদের জন্য একদিন দোয়া করেন নাই? আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দাও, ওনাকে শক্তি দাও, উপদেষ্টাদের যোগ্যতা বাড়াইয়া দাও। প্রত্যেক লোক মিছিল, ঠিক কিনা? কিস্তি লই মিছিল, ইডা লই মিছিল, হিডাই আর কইলাম না, কত দল বার হয়েছে, প্রত্যেকদিন খালি দল গঠন করে, কথা ঠিক কিনা? নবীজি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ওয়াল্লাহি ইসতামিয়া উম্মতি আলা আমরিন ওয়াহিদিন আলা ইমামিন ওয়াহিদিন, আমার এই উম্মত আখির জামানাতে এক ইমামের উপরে তারা ইক্তেদা করবে না, তারা দল গঠন করবে, সকাল বিকাল দল, খালি দলাদলি, এটির মরি তুজ্জ হয়ে যাবে, এটা ফেতনা। এটা কি এই ফেতনা কি বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে? পাকিস্তানও তো সেনা ইয়া করে গেলেছে, 7 জন মরি, এরাও অশান্তিতে আছে। এটি হলো আল্লাহর গজব। গজব উত্তরণের পথ কি? আল্লাহ রসুল কি এইভাবে উত্তরণের মেডিসিন দিছেন, এই কথাগুলো সংক্ষেপে শুনে যাই না, লাভ হইব, পড়ি আমিন। তো প্রিয় বন্ধুরা, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, কসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আল-নাহারান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আগে রায়পুর বাসস্ট্যান্ডে নামাজ পড়াইছে। আসরের নামাজে সূর্য একটু থাকতে, নাহারান এখানে যে তানবিন ধরলাম, তানবীর তানকিরি ধরলাম, এক অল্প গতি সূর্য থাকতে আসর পড়াইছে। কি পড়াইছে? আসর নামাজ পড়ায় হুজুর জোনাকি বাসস্ট্যান্ডের মসজিদে মদিনা তৈয়বা, সুম্মা খাতাবাইলা আনুগবাতিশ শামসু, সূর্য ডুবার আগ পর্যন্ত আল্লাহ রাসূল আমাদেরকে ওয়াজ শোনালেন। আর নবীর ওয়াজ কত মজা! আফসারির ওয়াজ যদি ইচ্ছে ভালো লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ, তামাম জগতে সব নবী রাসূলের ওয়াজ একদিকে আনলে, সকল বক্তাদের সুর সৌন্দর্য একদিকে আনলে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ আরো সুন্দর, বেশি সুন্দর। আল্লাহু আকবার। বলবেন যে হুজুর এটা কিভাবে বলেন? হ্যাঁ, নবী যেভাবে সাইয়্যিদুল মুরসালিন, ওনার কথা লোড এবং সৌন্দর্য এইভাবে। নবী যেটা বলছেন সহিহ আল হাদিস বুখারীতে, কি বলছেন? উতিতু বিজাওয়ামিল কালিমে, আল্লাহ আমারে 5টা স্পেশাল পাওয়ার দিয়েছেন। এই 5টা পাওয়ার আর অন্য কোন নবী রাসূলকে দেয় নাই। এর ভিতরে পাওয়ার হচ্ছে কি, আমাকে আল্লাহ দিয়েছে কি, অল্প কথায় অধিক বোঝানোর মতো ক্ষমতা আল্লাহ শুধু আমাকে দিয়েছে। আরো জোরে, ওয়া নুসিরতু বির-রু'বি, আল্লাহ আমাকে এমন শক্তি দিছে, মাসিরাতা শাহরিন, আমার নাম শুনলে আমারে আল্লাহ যে স্পিরিচুয়াল পাওয়ার দিছে, 1 মাসের পথ, 1 মাসের যতটুকু যাওয়া যায় রাষ্ট্র, এতটুকু আমার বিজয় হয়ে যায়। এই ক্ষমতা আল্লাহ নবীর মাধ্যমে উম্মতকে দিছে। ফলাইন লই গেছে মিছিল কফদত্যাগ, উনি করিয়ে লইছে দেশ ত্যাগ।
কথা ঠিক কিনা? এটা হলো আল্লাহর পক্ষ থেকে রোগ দিয়ে দিছে। ওলানিরা তো অস্ত্র না লাড়িও নাই, কিচ্ছু না, খালি হাত। আলহামদুলিল্লাহ বলেন। এই নবীজির ওয়াজ তো হুজুর ওয়াজ করতেছে, ওয়াজ করি এমন কোন বিষয় আল্লাহ নবী রাখেন নাই ওয়াজে। এই অল্প সময় কয়েক মিনিটের ওয়াজে রায়পুর দক্ষিণ সাগর দি, তারপরে কুদ্দুসের পতাই যাইব, কই পরকিয়া করবো, প্রেমিস্টি করবো, হোলানে মোবাইলে ফেসবুক চালাইবো। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত ফিতনা জহুর হইব নবীজি সব ওয়াজ করি গেলেছে। আসরের শেষক তো মাগরিবের ভিতরে হাফিজাহু মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু, যে ব্যক্তি মাহফিলের মধ্যে যারা পাচ্ছে মুখস্থ করছে, যারা পারে না ভুলে গেছে, আমি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু মনে রেখেছি নবীজি সেদিন কি কি ওয়াজ করছে। তো এই নুয়াইম ইবনে হাম্মাদ সাইয়েদিন আমাদের ইমাম, আল্লাহ ইমাম নুয়াইম ইবনে হাম্মাদের কবরকে নূরে মুনাওয়ার করো। তিনি এই হাদিসগুলো বিশ্বে জমা করছেন কিতাবুল ফেতানে। ফেতনা নামক একটা কিতাবে উনি বানাইছে। এটা নিয়ে বেশিরভাগ কথা বলে আমার শ্রদ্ধেয় ওস্তাদ কাজী ইব্রাহিম, আল্লাহ তার হায়াতে বরকত দেন। আমাদের লক্ষ্মীপুরের কলিজা, সমগ্র পৃথিবীর আইকন, আল্লাহ কাজী ইব্রাহিমকে নেখায়াত দাও। ওস্তাদ কামাল উদ্দিন জাফরি সাহেবকে নেখায়াত দাও। সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবরি আল মাদানী সাহেবকে নেখায়াত দাও। আমাদের কলিজা আফম খালেদ হোসেন ভাইকে নেখায়াত দাও। আল্লাহ আমাদের সকল স্কলার, মামুনুল হক সাহেব, আমাদের সরমনাইর হুজুর, যত যত আমাদের কলিজা আছে, আল্লাহ তাদেরকে যাতে নেখায়াত দেয়। এগুলো আমাদের হৃদয়, আমাদের ফুয়াদু না, ওয়ুনু না, ওনারা আমাদের আইকন। আমি পার্সোনাল ভাবে ওনাদেরকে ভালোবাসি, আমি তাদের জন্য দোয়া করি। তিনি হাদিসগুলো জমা করছেন প্রায় 2000 হাদিস। কয় হাজার? এই 2000 হাদিস ঘেটে গুটে স্টাডি করে গবেষণা করে করে আমরা ল্যাবরেটরিতে নিয়ে আমি অল্প কিছু হাদিস গবেষণা করে আমার খুতবাতে স্থান দিয়েছি। এরকম প্রায় 800 বয়ান আমার জুমার খুতবাতে। আমিন কর। এই খুতবাটা আপনারা মসজিদে দান করবেন। প্রবাসী যারা আছেন নিজ গ্রামের সকল মসজিদে দান করবেন। 2000 টাকা কোনো টাকায় নয় এই যুগে। তারপরে পাবেন কিভাবে? বাড়িতে বসে পারবেন, আমরা অনলাইনে পাঠাই দিব ডাকে 01720538581। এই নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, আমি পাঠাই দিব। আবার বলি 01720538581। আর আরো একটা কষ্ট দিছি, কয়েক সেকেন্ড, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করার স্বপ্ন দেখি, আল্লাহ যাতে আমার আশাটা পুরায়। আমরা 1000 বাইয়ে মিলি করবো 1 ডিসিমেল করে। রায়পুর শহরে স্থানে 1 ডিসিমেল জায়গা 1.5 কোটি টাকা। আমরা যেখানে সস্তা শহরে নদীতে ওইখানে করব 20-30 হাজার টাকা ডিসিমেল নিয়ে এই 1000 বাইয়ে মিলি আমরা করব। যদি 500 ডিসিমেলে আমরা দিঘি করি, ও কাজের দিঘির মতো 2 নম্বরই চলে যে, তাহলে মাছ সাইডে যদি হালায় কাতলা মাছের ফোনা 3 বছরে মাছেরই হইব 12 কেজি। কক সেটো করে যদি নাসির বেললাই সাইডে কাতলা মাছ ফাড়াই দি 60,000 টাকা মাছ, বাবিও কইব টিয়া দিছ 20,000, মাছে তো হাইছো 60,000 টাকা। আমি মিডিয়ার সামনে বললাম কখনো আমি কমিটিতে থাকবো না, কোনো টাকাও আমি রিসিভ করব না, আমার টাকাও আপনাদের কাছে দিয়ে দিব। আপনারা কমিটিতে থাকবেন, আপনারা পরিচালনা করবেন। আল্লাহ যাতে এরকম একটা আরবি বিশ্ববিদ্যালয় কবুল করে। আরো জোরে কর। 188 জন সদস্য হয়েছে হবে। 2 বছর লাগুক 10 বছর লাগুক, আপনার নাম দেন, হোয়াটসঅ্যাপে দিয়ে ওই 81 নম্বরে 01720538581। এইটাতে আপনি হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে রাখেন। 2 বছর লাগুক 3 বছর লাগুক, আগে আমরা জায়গা চয়েস করি। এরপরে জুমে মিটিং করবো, ভাই অমুক জায়গা পাইছি, জায়গাটা 100% ঠিক আছে, ডিজিটাল খারিজ খাজনা টাজনা ওকে আছে, তোমরা এবার এই কমিটি করো। আল্লাহ আমার আশাটা পুরাইও। আর যদি আশা নাও পরে, পরকালে আমরা সোয়াব পাবো। আজকে যদি বিশ্বযুদ্ধ লাগে, আমরা হাসর মাঠে ইউনিভার্সিটি সোয়াব পাবো ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, তো ফিতনা থেকে বাঁচার উপায় মেডিসিনটা বলি, কারণ অনেকে চলে যাবেন। আপনারা কিভাবে আপনি ফিতনা থেকে বাঁচবেন? আল্লাহর রাসূল বলছেন, কোথায় বলছেন? কিতাবুল ফিতানে, হাদিসটা মাওকুফ। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হাদিসটা অনেক বড়, আমি শুধু মাওকায়ে ইস্তেশহাদটা শুধু টেনে আনছি, হাদিসটা সংক্ষিপ্ত করে। মান আশরাফা লাহা
আশরাফাত লাহু, যে ব্যক্তি ফিতনার দিকে চাইবো, ফিতনার সময় উকি ঝুঁকি দি মানে জানালা খুলি চাইবো কে রে মারামারি করে, এতে চোখের দিকে চাইবো কাকু আরে মারি আলার, এতে দৌড় দি যাই বাঁচাইতে চাইবো কো ভাই এতে কাটিয়ে লাইবো। যে ব্যক্তি মাথা উঁচু করে চাইবো ফিতনার দিকে, ফিতনা হেতরে হত্যা করিয়ে লাইব। আল কায়েদু ফিয়া খায়রুম মিনাল কায়েম। তাহলে আল্লাহ নবী এবার কইতে আছে সাগর দি সলিমুল্লাহ সাদওয়ালা মারামারি লাগছে, তাইলে আমরা কেমনে বাঁচবো? নবীজি কয় ওই সময় উত্তম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি দাঁড়ানো, তার চেয়ে উত্তম হচ্ছে যে ব্যক্তি বসে থাকবে ফিতনার সময়। এরপরে ওয়াল কায়েমু খায়রুম মিনাল মাশি, আর চলন্ত ব্যক্তি থেকে ওই সময় যে দাঁড়ানো সেই উত্তম। তারপর ওয়াল মাশি খায়রুম মিনাস সাই, আর চলন্ত ব্যক্তি দৌড়ানো ব্যক্তি থেকে চলন্ত ব্যক্তি উত্তম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে ওয়াসসামিতু খায়রুম মিনাল মুতাকাল্লিমি, আর ওই ফিতনার সময় যারা কথা বলে, বক্তৃতা দেয়, ওয়াজ করে, তাদের চেয়ে উত্তম হচ্ছে যে ব্যক্তি চুপ থাকে, ফেসবুকে কিছু লেখে না, স্ট্যাটাস দেয় না, কমেন্টস করে না, শেয়ার করে না, সর্বাঙ্গীন ভাবে লেখালেখি বাদ দিয়ে চুপ থাকে, কারণ ফিতনা তারে শেষ করবে। আল্লাহ ওয়ান নাইমু খায়রুম মিনাল মুস্তাইকিজ, আর জাগ্রত ব্যক্তি থেকে ওই সময় ঘুমন্ত ব্যক্তি উত্তম। সাগর দিয়ে মাইর হয়ে গেছে, যদি যে ব্যক্তি ঘুমে থাকে কবে আরে বাবুলের কিল্লে তোরা মামলা দিছ, আহারে লোকটা সে সময় ঘুমে না ছিল, কিল্লে তারে মামলাটা দিছ, কিল্লে তারে কবাসের মারিস না। দেখেন নবীজি এখানে বেশ কয়েকটা পলিসি বলে দিছে। তাহলে ফিতনা থেকে বাঁচার সিস্টেম হয়েছে ফিতনার সময় আপনি চুপ থাকবেন, ঠিক কিনা? বাজারও লাগি গেছে পকেট মার ধরি গুছালার হেতে যাইও আরো দুগা দেয় মার না এতে মার, এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে, আটকি গেছে। আমি ডরে ঘরে বইতে আই, কারণ চুপ থাকতে পারি না তো। মাদ্রাসা গেল একা রুমও বইতে হেতাগুলো কথা কম লাগে, এর ফলে বহুত তর্ক বিতর্ক হয়ে যায়। যত চুপ থাকতে পারেন ফাফিরু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে দাও। ওই পরের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিতনা থেকে কিভাবে এভাবে বাঁচবেন, ফিফড়ার মতো গর্তে ঢুকে যাবেন, ফিতনার সময় হিল ট্যাক্স চলে যাও। ওই দেখেন নবীজি কিভাবে বলছে আনিল ওয়াদিন ইবনে আতাইন, বিশাল হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল জাবালুল খালিল জাবালুল মুকাদ্দাস। এই দুইটা পবিত্র পাহাড়, জাবালে খালিল জাবালে মুকাদ্দাস, আরদুল মুকাদ্দাস আর কি। ওয়াইনাল ফিতনাতা লাম্মা যাহারাত ফি বানি ইসরাঈল আওসাল্লাহ ইলা আম্বিয়াহিম আন ইয়াফিরু বিদীনিহিম ইলা জাবালিল খালিল, মারফু হাদিস কিতাবুল ফিতান থেকে। বনি ইসরাইলের উপর যখন ইচ্ছা গজব আইছে, ফিতনা আইছে, ইয়েদি মারামারি, রায়পুর স্টানে মারামারি, সলিমুল্লাহ সাদওয়ানো মারামারি, কালি মারামারি, কোবাকবি, দেখবেন সাদওয়ানো একটা লাগি যায়, ঠিক কিনা? এ ঠাস করে একটা লাগি যায়, না তোরা গনিনি রে আরো যেতে মার, কারণ লাগা দিতে এলে তো বাচ্চু নাটা খানার সুবিধা হয়। এরকম সিটিং ফজ্জা নানা বর্তমানে আমার মাহফিলের আশেপাশে নাই রে। এই আল্লাহ কইছে নবীর ঘরে, আবু নাসের ভাই করে আল্লাহ ফোন করছে, আবু নাসের তোমার দলের কলজের টুকরাটিরে কহ কই হিল ট্যাক্স চলে যাবে আল্লাহ, এগুলোর কহ জাবালে খালিল জাবালের আরদুল মুকাদ্দাসা, ওই বাংলাদেশে যে হিল ট্যাক্স আছে, ওই আফগানিস্তানে যে পাহাড় আছে, ইন্দোনেশিয়ার যে বালি দ্বীপ আছে, কহ কই আফসারি হিমুই হলাই থাকতো। এই সেই ফিতনার জামানা, যত পারেন কম চলাফেরা করবে। আমি চেষ্টা করি মাহফিল করি মাদ্রাসা তাই যাই, রোড ঢুকলি অটো সিএনজি নির্যাতনে মাগো কোন দিল যখন লাগায় আমার মিয়া কিতা চালান মিয়া, হ্যাঁ পারেননি যাইবো যাইবো ঘুরান তো কাইডে আছে 2.5 কাইট, আর কত ঘুরাইতাম হচ্ছে এটা, আর কত ঘুরাইতাম। অস্থিতিশীল হয়ে গেছে পুরা পৃথিবী, এগুলা ফিতনা, এগুলা কি? তাহলে নবীজি কেমন করে বলছেন, ঠিক আফগানিস্তান পাহাড়ে থাকি বাঁচি গেছে, আমেরিকাও যুদ্ধ করে তাদের সাথে পারে নাই, রাশিয়াও পারে নাই। দেখেন এই ফিলিস্তিনের সাথেও পারতেছে না। আপনারা বেগুন সমতল ডিস্ট্রিক্টে ঢুকে রয়েছেন, হিল ট্যাক্সে কেউ যান না। আমি কই হিল ট্যাক্স একটা বিয়ে করেন, এই মেজর জিয়া
আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। তার বরকতে হিল ট্যাক্স আমাদের বেশি দখল হয়েছে। এটা আমাদের ছিল, যদি আসে তারপরে আদিবাসী কয়, এগুলো এদেশের অজ্ঞ নাগরিক তো সারি মুতু আসে। এই অন ইস্কন মিসকন গঠন করি আঙ্গরে কন্টাসা করি আর ইস্কনের ভিত্তিতে কিছু মুসলমান নামদারি গোস্ত কোরহান দিয়েছে, গোস্ত খাইন্দারা, ঠিক কিনা? হ্যাঁ, বহুত পলিসি করতেছে। আমার সাইফুল ভাইয়ের, অ্যাডভোকেট সাইফুল ভাইয়ের রক্ত বৃথা যাবে না। প্রতি ফোঁটা অনুপরমাণুর মাধ্যমে আল্লাহ এই দেশে ইসলাম কায়েম করবে। ওনাকে টার্গেট করে ভিডিওতে দেখা যায়, টার্গেট করে এর আগে তারা ত্রিশূল এনেছে। উনি নবমুসলিমদের অ্যাডভোকেট ছিলেন। আরশের রব সাইফুল ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করে দাও, তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত রাখো। আল্লাহ, আমরা ভাইয়ের সাথে হাসর নসরে থাকতে চাই। আল্লাহ, আমরাও শহীদদের কাতারে থাকতে চাই। আল্লাহ, আমাদেরকে হিন্দু ভাইরা বুঝতেছে না, নিরীহ হিন্দু ভাইদের করে বিপদে ফেলানোর জন্য তারা এই ঘটনাটা ঘটাইছে। হিন্দু ভাইদেরকে সেফটি দিবেন, ভালোবাসবেন, সেবা করবেন। তাদেরকে যারা অন্যায় করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। আমাদের তত্ত্বাবধায়ক সরকার বদ্ধপরিকর, ওনাকে সহযোগিতা করে। আপনি নিরীহ মানুষের গায়ে টর্চার করবেন, এটা ইসলাম বলে না, ঠিক কিনা? আপনি তাদেরকে ভালোবাসবেন, সম্মান করবেন অন্যান্য অমুসলিমদেরকে, এটা আমাদের নবী শিখাইছে, ঠিক কিনা? আগে যেভাবে মন্দির পাহারা দিতেন এভাবে পাহারা দিবেন। তো প্রিয় বন্ধুরা, আরো নবীজি আরো একটা ট্যাকটিক্স বলে দিছে কিভাবে ফিতনা থেকে বাঁচবেন। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে যায়। আমি এই জন্য চাইতেছি তো নোয়াখালীর শহরের দিকে একখান বিয়ে করিয়ে নিতাম। কত ওয়াজ করলাম, এত আইয়া রায়পুর কত ওয়াজ করলাম রে, কেউ করলেন আফসারি ভাই একটা বিয়ে করে দিবেন জামাই হিসেবে রাইম। আল্লাহ, এই কথা যাতে পাইতে আর বউ না হনে, আর জিয়ে না হনে, নয় আরো তাই ধরে জমা করিয়ে লাগবো, ঠিক নি রে? কি বিয়ে আরে করাইবো? আর ইমামেরও তো বিয়ে করে না। যে টিয়া দেখো হুজুরা বিয়ে কেন করতাম, আতুড আল্লাহ মুসল্লি সিটিং এর কম কলজা নরম করো, এমন দয়া দিবা যাতে মুসল্লিরা নিজের দুগা মাইয়ারে শিক্ষা বরি আনি কয় হুজুর এ দুগা তো জিজ্ঞার নে বিয়ে করেন। এরকম আবু বকর নাই তো? হ্যাঁ, ওরে কথা তোরা আমিন কসা আরো জোরে ক। আম্মা যে আশা সিদ্দিক একদিন খেলতে খেলতে নবীর মাহফিলে চলিয়েছে, কয় মেয়ে কার? মেয়ে তো অনেক স্মার্ট, ছোট মানুষ তো। কয় হুজুর এটা আমার না। কিতা কর হুজুর, আত্মীয়তা করবেন না, দিলে মানা করবো কে? আর আঙ্গ দেশে যদি ইচ্ছা আফসার হিসাবে বিয়ে করতো, এরকম ছোট মানুষ কত বড় ভেদ, কি ওয়াজ করতে হইয়ে না বিয়ে করতে হইয়ে। বাসর ঘরে নবীজি কয় আয়সা উনবেনি ঘটনা একটা, উরি তুকে ফিল্মা নামে মার রতাইন, তোমার আমি বিয়ে করবার আগে স্বপ্ন যোগের 2 বার দেখছি। কিতা কইছিলি বুঝি না? শরীফ লাড়িয়ান গাড়ি তুই জোরে সুবহানাল্লাহ জোরে ক। তুই এনে বয়স চাদুর গাদ্দি, তুই জানো সে মাহফিলটা খরচ কত? 10 লাখ টাকা খরচ করছে, একজন ছাত্রের ভাগে পড়ে গেছে 20,000 টাকা। তুই এনে রানের ভিতরে আর দিয়ে তোর বইতে কইছে কি দরকার আকাশ বাতাসের ওয়াজ নাই, তুই বাঘ বানাই তুই জোরে ক সুবহানাল্লাহ। ফিটি কর, রেডি? এমনি দাও, এই বুড়িকে দাও, পিক আপ নাও, রেডি? সুবহানাল্লাহ। মার মার, যত গুনাহ হয় যাও আর হইব। তুই ক্লাসে বসে থাকস না, কবার দেখছে? কয়বার? নবীদের স্বপ্নটা ওহি, এটার কি কয় ওহি? ওহিয়ে মাতলু, এটা ওই নাসের ভাই বুঝবো, এখানে কিতাবি কথা ওহিয়ে মাতলু আর নবীর হাদিস হলো ওহিয়ে গায়রে মাতলু, একই পাওয়ার। কোরআনের যে পাওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একই পাওয়ার। সুবহানাল্লাহ কয় না রে? আবার নবীজিটা স্বপ্ন দেখে, ওহির পাওয়ার। জোরে দাও। কোন কাজ করে লাগছে ফিরোজে আর বাবিল্লা, নবী দেখি রেখছে সুকুত রয়েছে, এটা ওহি, মানে কাজটা প্রবাল। আবার নবীজিকে বাবুল ঠিক আছে করো, এটা ওহি। এ বাবুল করিও না, এটা ওহি। আল্লাহু আকবার বলেন। আয়েশা সিদ্দিকা রে কয়
উরি তোকে ফিল্মা নামে মাররাতাইন গো। ও আয়েশা গো, আমি আপনারে বিয়ার আগে 2 বার দেখছি গো। নবীজি কই রাজুলনি আহমেলু কালা সারিরাতি, এক ভদ্রলোক আপনাকে কাতান শাড়ি, জান্নাতে শাড়ি পরাইয়া বক্স কাটে, ইংলিশ কাটে, সন্ড কাটে রোয়াইয়া আনছি। আনি কো হুজুর ফাকশেফ আনহা, হুজুর কিতা আনছি আন্নে কদর গোমটা খুলে যান। ফাকাশাফতু আনকে, আমি গোমটা খুলে যাই। ফাইজা হিয়া আনতে হে গো, আমি গোমটা খুলে যাই। আবু বকরের মেয়ে হুমায়রা বিশ্ব সুন্দরী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আমি স্বপ্নে বললাম ইয়াকুম মিন ইনদিল্লাহ ফামজিহি, যদি এটা হয় আল্লাহর পক্ষ থেকে হয় চলতে থাকুক, বিয়ে করতে আমি রাজি আছি। এই হাদিসটা সহিহ আল বুখারীতে প্রায় 6 বারের মতো আসছে, তাকরারে হাদিস। আপনি আল্লামা হযরত গুগল শরীফের সার্চ দিয়ে উরিতুকে ফিল মানামে মাররাতাইন এতটুকু লিখলে গুগল কইব ভাইয়া তুমি তাহলে ওই হাদিসটা খুঁজতেছ, রেডি রেডি নাও নাও, ফাঁক করে উঠে যাবো। এতে বহুত ভালো ফলা। এই পৃথিবীতে গুগল কারো দল করে না, শুধু আমি খেয়াল করছি গুগল নোয়াখালীর পার্টি করে। আমি হাতে হুতি টেস্টিং করছি, সেই এই সাইডে দিছি আমি এই বাংলা, সে সাইডে দিছি আমি আরবি। গুগল ট্রান্সলেটর অপশন দিয়া কইছি না পুরা বাংলা কইতাম না, আই নোয়াখালী বাংলা কইও। তা আমি কইছি এনে ভয়েস দি হুতিয়াই হুতি যান। ওরে গুগলে লেখিয়ে লেছে নেম বায়দা তাবা বল, ভয়েস টিপ দিলাম, কইলাম কি আই ভুল করছি নি, ট্রান্সলেশনটা ঠিক আছে। সেহের গো গুগলের হযরত আল্লামা হুজুরে হিতিয়ে কক না। মহিলা একজন আছে না এটার ভিতরে, এত সুন্দর কথা ভাই, ইতি হদ দেয় লেগে মনসা ইতির বিয়ে করি। তোরা আমি মরে গেলে কইস যে তুই ভয়েস রেকর্ড দিছে 2000 meters front in front 10 meters in far side Firuz Shah house. ওমা হিতি সব কই ফিরোজের কে বাড়ি গেছে নে কই দেহ তো হাত দে। আচ্ছা ভাই, this is the house of Firuz Shah, this is the front of কি কাজী front, this is the resort. ওমা সাসাউয়া তো ভিডিও দিয়া কে আল্লামা গুগল শরীফে, কে গুগল শরীফ হেতে কই দিতে আছে নিম। মহিলা কইতে আছে আচ্ছা ভাই আপনার আরবি তো শুদ্ধ হয় না। আমি বলি নিম বায়দা তাবাও বলি। এই যে হাদিসটা বললাম দেখবেন সহিহ আল বুখারীর আপনার তাকরারে হাদিস পেয়ে যাবেন নম্বর সহ। আল্লাহু আকবার। নবী কয়বার দেখছে? 2 বার। হ্যাঁ 2 বার দেখছে। এই ছোট মানুষের সাথে হুজুরের বিয়ে হয়ে গেছে, আল্লাহ বুড়া কাটালে। আর আঙ্গ দেশে হইলো কইতো বেটা বোধ হোসাল লোভে দিয়ে লেছে। আল্লাহ মোনাজাত দর, মোনাজাত দর। আল্লাহ 5 লক্ষ মসজিদের সভাপতি রে স্বপ্নে দেয়াইও যাতে তার মাইয়াগারে ইমাম সাহেবের কাছে বিয়া দেয়। আমিন। এমনে কই হেমনে মারসা মানুষের মার এমনি উঠেska ডরাসকা। এখন সব ক্ষমতা আমার হাতে বেড়ে ডরাসকা একটু বুড়িয়া করে ঘুমোতে উড়া। অল আর ক্লাসমেট এরকম বুড়িয়া টুড়িয়া নাই। আমি আমার চোখে দেখতেছি রাডারে সব তোরা আমার স্টুডেন্ট ক্লাসমেট, আবার অনেকাংশে আমিও তোদের স্টুডেন্ট, অনেক কথা আমি তোদের থেকে শিখি। আল্লাহু আকবার। তাইলে আবার শুনেন, বাইস্তান চাইলে কোনায় যাইবেন? আর জোরে হিল ট্যাক্স। নবীজি এরপরে কয় আরো 2 রকমের মানুষ বাঁচি যাইব রে। আন কাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা কানা যালিকা, এইভাবে বিশ্বযুদ্ধ যখন লাগবো, লাকসামে যখন কোবাকুবি মারামারি লাগবো, বিশ্বযুদ্ধ যখন লাগবো, তারপরে ফাতলুব বিনাফসিকা, ফাতলুব লিনাফসিকা মাওদিয়ান ফি নাফাসিন, তুমি একবারে নিয়ে চলাইবার মতো একটা গর্তের ভিতরে হাঁদাই যাইবা, নিজে নিজে হাঁদাই যাইবা, কারো করে নিও না। ওয়াফারাগিন, একা একা হয়ে যাইবা, একা একা থাকবা। কেমনে থাকবা, কেমনে হাঁদাইবা? কাহিলাতিন নামলাতিল শিতাইয়া, ফিফড়া যেভাবে গর্তের ভিতরে ঢুকি যায়। এই হাদিস থেকে হামাসের ভাইরা
সুড়ঙ্গ প্রযুক্তি বাহির করছে। নবীজি কত বড় বিজ্ঞানী, রাশিয়া ও মাটির নিচে পরমাণু সেফটি কেন্দ্র খুলছে। আপনি বাড়ি করছেন, কত কিছু করলেন রায়পুর, আপনি একটা প্রতিরক্ষার ব্যবস্থা করলেন না। ঢাকা উত্তরা বানানি গুলশান, আমার ভাইয়েরা বোনেরা শুনেন, বাড়ি টাড়ি যদি করেন অন্তত সাইড ওয়ালের কাছে ড্রেনের মতো কোথাও জায়গা করেন, যাতে অন্তত সেফটিটা হয়, লুকাইয়া কোন রকম বাঁচতে পারেন। এটা নবীজির প্রযুক্তি। এই নবীর প্রযুক্তি সমস্ত কাফেররা ফলো করে, ঠিক কিনা? আর মুসলিম মিল্লা আফগানিস্তান ফলো করছে, আল্লাহ তা করে বিজয় দিছে। তারপরে কওয়ালা কিন জালিকা বিমা ইয়াজমুলু ফিমা ওয়াজমুলু আলা ইয়াস্তাইরু বিহি ওয়াল হিরজু মিন জালিকা ওয়া গায়রিহি আল মাদিনাতু। তবে ফিতনা ভাবে বাড়তে থাকবে। আর ওই সময় মদিনা তৈয়বার লোকগুলা বাইছো ওয়া মা হাওলাহা, মদিনার আশেপাশে, মিনাল হেজাজ, হেজাজ দেশে, আরব দেশে, আর পৃথিবীর একটা দেশের লোক বাইজবো, ওয়া সাওয়াহিলে আসলামু মিন গায়রিহা, আর উপসাগরীয় এলাকার মানুষগুলা বেঁচে যাবে। বর্তমান পরমাণু হামলা হলে 14 দিন পর কি হবে পৃথিবীতে, এভাবে একটা টেকনোলজি দিছে, সারা পৃথিবী শেষ। শুধুমাত্র সাহেল উপসাগরীয় উপকূলীয় এলাকার লোকগুলা বেঁচে যাবে সেখানে পরমাণুর। তারপরে কম হবে, বিষক্রিয়াটা, তেজস্ক্রিয়া কম হবে। বর্তমান সায়েন্স বলতেছে কিছু কিছু দেশ যেখানে 3000-4000 লোক, ওইগুলাতে হামলা করবে না। অ্যান্টার্কটিকা মহাদেশেও সেখানে ওই লোকগুলার মাধ্যমে আল্লাহ আবার দুনিয়াতে মানুষ নাজিল করবে। এই জন্য বাসে দেখতে ভাবির যে কোষ কানে কানে আফসারি ভাই হাদিস কইছে, আমি সুবর্ণ সর জব্বর জাহাজ মারা হাতিয়াতে কিতা করতাম, কিতা করতাম, ডরে বাইসা কয় না তো বলে আফসারি ভাই হাতিস দিয়ে দলিল দিছে, হাতি আমার পুরা সন্দীপ যায়। আর একটা সংসার করতাম, আর হিয়ানো রোগা হলাও বাসি থাকো। তামাম পৃথিবীতে এই যে আমরা প্লেন ডিস্ট্রিক্টে আছি, একদম সব ঢাকা যাইতেছি রায়পুর বিক্রি করিয়া, এই 2.5 কোটি মানুষ মরিবার লাগেছে। দেখবেন হোতাতে উড়ি চাইতে আর তারা নাই। বিভিন্ন নবী রাসূলদেরকে আল্লাহ 40 রকম আযাব দিছে। কয় রকম? আমি মহাগ্রন্থ আল কোরআনে হালাকুলা কম নোট করছি, কারে কারে কোন কোন আযাব গুলা দিছে, কেমনে কেমনে দিছে। এই 40 রকম আযাবের ভিতরে প্রায় আযাব গুলা ভোরবেলায় আসছে। এই ঢাকা ভূমিকম্পের ফিতনায় দেখবেন 2.5 কোটি মানুষ আর নাই। কি বুঝলেন? আত্মরক্ষার জন্য একটা ব্যবস্থা করবেন। 4 নম্বর, আত্মরক্ষা কেমনে হইবে? প্রশ্ন করেন কেমনে? জোরে কয় না কেমনে, আরো জোরে, আরো জোরে। আইয়েন এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে নবীজি থেকে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال لا ينجو منها إلا كل خفي إذا ظهر لم يعرف। তবে বিশ্বযুদ্ধের সময় 5 আগস্টের পরেও তারও বড় ফিতনা আইয়ে আমি দেখতে পাচ্ছি। তাগুতেরা সব মিলি এই যে আমরা হকের কথাগুলা বলি, এটা আমার ধারণা, আমার হেফাজতের ভাই, ইসলামী আন্দোলনের ভাই, আমার একামতে দিনের অতন্ত্র প্রহরীর করে তাগুত দলে মিলিয়া তাগো আঙ্গরে মারি ফেলাইব। আফসারি সাহেব নজির বলেন এটা কেমনে সম্ভব? এই দেশ আল্লাহর ওলি শাহ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি স্বাধীন করছে, ঠিক কিনা? এরপরে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি স্বাধীন করছে গোরগোবিন্দ থেকে। বারবার স্বাধীনতা ছিনতাই হয়েছে। ব্রিটিশেরা লই গেছে 23 জুন 1757 সালের 23 জুন 6:55 বাংলার স্বাধীনতা ডুবছে। এই ডুবজার 1857 সালে সাইদ আহমদ বেরলভী রহিমাহুল্লাহ তাআলা, সুফি নূর মোহাম্মদ নিজামপুরী সহ কলিজার টুকরারা এই ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করিয়া তারা তো টিকলো না। আল্লাহর ওলি গুলারে এমন মার দিছে, পুরো ভারতীয় উপমহাদেশ আলেম গুলারে মারি, প্রত্যেকটা গাছের সাথে লটকাই দেখছে, লাশের উল্টা করে ঝুলাইছে। এই দেখছে পাকিস্তানের এই যে স্বাধীনতার পর আলেমেরা বলছে ভাই বাঘ হইও না, কিন্তু কোন আলেম মুক্তিবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে কিনা? করে না। শুধু এই ওয়াজের কারণে স্বাধীনতার পর আলেম গুলারে যে মার দিছে রে ভাই। এরপরে হইল স্বাধীন, ব্রিটিশের গফরেও মারল, পাকিস্তান বাংলাদেশ হইল তাও মারল।
13 সালের 5 মে আমার কওমি মাদ্রাসার কলিজাদেরকে, ছোট ছোট পলাইদেরকে যে মার দিছে, শুধু শাপলা চত্বরে বললে শাপলা চত্বর হাসর মাঠে সেদিন বলবে কথা ঠিক কিনা। এরপরে 5 আগস্ট আগ পর্যন্ত প্রায় 30,000 লোককে পঙ্গু করে দিছে, আর প্রায় 2-2,500 মানুষ আমার ছাত্র ভাইরা শহীদ হয়েছে। এখন তাগুতে দোনো পার্টি অত্তরই এই যে চুরি চোরটা আমি ঠিকভাবে করতে পারেন না, অত্তর হইয়াছে একটা মার দিব রে, আমি আফসারি রাডারে দেখা যার তো করে ব্যানিশ করিয়া লাইব। উত্তরণের পথ কি? উত্তরণের পথ হচ্ছে বেশি বেশি দাওয়াত দেওয়া, নিজেরা মিলেমিশে থাকা। সব আলেম যদি এক হইয়া একটা বলয় তৈরি করতে পারে, 50টা আসনে যদি আলেমেরা পাশ করে, সংসদে নামাজ কায়েম হইয়া যাইব। আওয়ামী লীগ বিএনপির ভাইদেরকে দাওয়াত দিয়ে আল্লাহর দিকে আনতে পারবো। আলেমেরা যদি একতেলাপ করে, সামনে তাদের মার বিশ্ববাসীর আর কেউ খবর রাখবে না, কথা ঠিক কিনা। আমি বলে গেলাম রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে, আমি মরে গেলে আমার কবরে কথাটা পৌঁছাইছে। আমি 100% তোদের 1500 বছরের ইতিহাস গবেষণা করে এ কথাটা থ্রো করলাম। আলেমেরা, হক্কানি রব্বানি পীর মাশায়েখেরা এক হয়ে যাও, এক হয়ে যাও, গুনাহগার উম্মত গুলাকে জান্নাতের দিকে পথ দেখাও। এই সে দাঙ্গা লাগানোর জন্য ইসকন দিয়ে ঘটনাটা করছে। কিন্তু মূলত হিন্দু ভাইয়েরা অনেক ভালো মানুষ, নিরীহ মানুষ। আমরা রায়পুরে যে হিন্দুগুলো আছে কোনোদিন কারো করে মারছে? সুন্দর ব্যবহার না, দেখলে বলতো যে দাদা কেমন আছে। আমার লাকসামের হিন্দুরা কত ভালো মানুষ, কোনোদিন, আমি ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন তাদের সাথে দুই কথা হয়নি। গলা গলি ধরি আমরা চলি ভালোবাসা নিয়ে। আমাদের অনুষ্ঠানে তারা আসে, তাদের অনুষ্ঠানে আমরা যাই, মনে হয় যেন আমরা আদম সফিউল্লাহর একই সন্তানের মতো চলি। দুইজন আমরা দুই ধর্মের দিকে আছি। এই যে আমরা একে অপরের সাথে কমিউনিকেশন করে দাওয়াত দিতে পারি, এই একটা সুযোগ নষ্ট করার জন্য এই আমাদেরকে ইসকন নাম দিয়া এই ঘটনাটা ঘটাচ্ছে। আমরা ইসকনকে চিরতরে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করার জন্য মহামান্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, ঠিক কিনা। আমার অন্য ধর্মাবলম্বী একটা ভাইয়ের গায়ে চোখ উপর দিয়ে তাকাবেন না, তাদেরকে ভালোবাসেন, তাদের জন্য দোয়া করেন। তো এই ফিতনার সময় কে রক্ষা পাইবে? কুল্লু খাফির ইজা জহারা, ওই লোক যে সাগরদি মাহফিলে আসছে কেউ তার চেনে না। তারপরে ওয়াইন জালাসা লাম ইফতাকাত, হে যদি এটা তো উড়ি যায় কই, জালাসা যদিও চলাছি মোজাররাত চলবে মাখা যাইব, অর্থ উল্টি যাইব কই, ইয়ান দিয়ে একটা ব্যতিক্রম। যদি সে মজলিস থেকে উড়ি যাচ্ছে তো লোকে উঠলো, কে গেল। কিন্তু আফসারি যদি উড়ি যায়, সবাই কইলো কিল্লে এবার মাহফিল তো উঠলো। এখন এবার ফেজও কিন্তু মশহুর, এবার লিখতে সাবধানে লেন লাগে। কই ফেতনা থেকে বাঁচবো যারে কেউ চেনে না, যারে কেউ, এই যে যারা বড় বড় নেতা আসেনি দেশ নাই, তাইছে যেগুন কোন রকম গরিব হিসাবে দল করছে, দলের মহব্বত হেতাকে কোনো জর্জরটা নাই। এরা ফেতনা থেকে, বিশ্বযুদ্ধ থেকে, কোবাকবি মারামারি তো বাঁচি যাবে কই। আর একদল লোক বাঁচবো, কয় দল, আরো জোরে, আওরাজুলুন দা কাদুআইল গারকে ফিল বাহারে। সারা বিশ্বে 1000 কোটি মানুষ থেকে আর কিছু নারী পুরুষ বাঁচবো যাদের সেফাত হইল, তারা সব সময় কানবো, তাহাজ্জুদ পড়ি কানবে, সাগরের ডুবন্ত ব্যক্তির মতো কাঁদবে, দোয়া করিব আল্লাহ বাঁচাও। সাগরে জিজ্ঞা ডুবন্ত কতক্ষণ চিৎকার করে, বাইরে হাই ডুবি গেছি রে, হাই ডুবি গেছি। এরপরে চিৎকার না, হানি গায়ে হাঁটুলা তরে। এরপরে আতলা নৌকা টোকারে দেখলে আতলা হাইতে পারে না, এরপরে চোখে ইশারা মারে। এই জিগুট সমাজে সাগর দিতে প্রতিবন্ধীর লাইনি চলবো, যারা আসেননি বালা এভাবে ঠ্যাঙ্কাত করি, যারা কনে যান, হ্যাঁ লোল হইব, লোল হইব। এতে প্রতিবন্ধী কি? ফেতনা থেকে বাঁচতে হইলে তুই প্রতিবন্ধী। অবস্থা ভয়াবহ বিশ্বের, আল্লাহর কাছে দোয়া করতে হবে প্রতিবন্ধীর মতো, আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তাহাজ্জুদ পড়ি পড়ি, কথা ঠিক কিনা। আসেনি বাংলাদেশের 40 কোটি মানুষ দোয়া করেনি 5 আগস্টের পর? বেগুন মিছিল করে, কেউ অটো লই, কেউ অটোলিক,
কেউ রিক্সা লীগ, কেউ কিস্তি লীগ, কেউ চাকরি লীগ, কেউ স্কুল লীগ, এইভাবে দিয়া এই বুড়ো মানুষ আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর ইউনূস সাহেব একটা দিনের জন্য তোরা তার দেশ চালাতে যাচ্ছ, কত কান্দা কানবি, শুয়ে গেছের লোকে মাথা হিটবি, আল্লাহ নির্বাচন তো হইলো মা কি ডাকাই চাইলাম। আরে উনি তো ভালো ছিল, উনি তো কোনো দলে ছিল না, ওনারা একটু ভালো কাজ করতে দে। প্রশাসনে এখনো অনেক ভালো মানুষ আছে, ন্যায় নীতি 100%, সংখ্যা তাদের কম, এদেরকে সহযোগিতা কর, এদেরকেও তো তোরা পাগল বানাল আছে। ব্যাগ মিলিটারি স্যার এটা হইলো না কা, ও মন ব্যাগ নেতা হয়ে গেছে কই, তারা আমার কাছে দুঃখ করে, আমিও তো সরকারি লোক, আফসারি ভাই কেমনে চালাইতাম পৌরসভা, কেমনে চালাইতাম ডিস্ট্রিক্টটা বলেন, কই এত ঠেলে এত ঠেলে, মানে নির্যাতন আর কি। ইয়াজুজ মাজুজ হয়ে গেছ, এখন কাজ হচ্ছে ফেতনা থেকে বাঁচা কি, তুই কাঞ্চত্তি কোনদিন আল্লাহর কাছে 16 বছর কি ছিলি, 16 জায়গা থেকে পারমিশন আনি একটা মাহফিল হইতো, ঠিক কিনা? আর মাহফিলের আগাদি কতটির নাম গাঁজা করের নাম, ও মা হাতে 48 মিনিট, আঙ্গদেশে একটা আছে এতে 1 ঘন্টা 29 মিনিট ওয়াজ করে, কত খারাপ। বাংলাদেশের এরকম খারাপ 3টা লোকের লিস্ট আর কাছে আছে, 3টা মন্ত্রী, মাগো মাইকটা ধরলে হাতে 1 ঘন্টা 20 মিনিট, কথা তো নেটে যায়, আইডি কইতার ন এ 3ও আঙ্গ কুমিল্লার, এতটুকু কাঁচাই আনছি কোনায় আল্লাহর কোরআনের সামনে রায় হাতে 1.5 ঘন্টা কথা কয়, মানুষটি নীরবে চলে যায়, কথা ঠিক কিনা? এই আবু সাইদ, মুগ্ধ শাকিল ইয়ামিন, সাজ্জাদের বরকতে আজ মাহফিল গুলো আগের মতো আসছে। তুমি রাজনৈতিক নেতা আইসো কত সালাম দিবা, যা যা দিছি পাইছেন তো আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করবো। ও মা ওয়াজ শুরু করে, এই হাদিসিটা আছে, তা আপনারা কি কর, এই হাদিসিটা আছে, তারপরে কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের সামনে কথা কর। কত জানাজা তারা পড়ছে অজু ছাড়া, জানাজা মুখোমুখি সময় তো কত সে আনা, এখন কিনলে জানাজা যায় জানেন, আল্লাহর কোরআনকে হত্যা করার জন্য। জানাজার সময় ওয়াজ করবো কে, এ সময় ইস্তারি গরম আছে, মুসল্লির মনটা এ সময় গরম আছে, কোরআন হাদিসের ডলা দিলে ইস্তারি দিলে তাকে কলবটা সোজা হইব, সোনার মদিনার দিকে ফকফকাই তারা যাইব গো জান্নাতের দিকে যাবো, ঠিক কিনা? এটা আগা নসরা মতি আনিল ন, এত হাজার লোক আছে তো হাতে বক্তৃতা দেয়, ওই গাড়ি তোর তাড়াতাড়ি করি না, আমি অজু করতে তো সময় নাই, রাস্তায় হাতে তো দেরি করিয়েছে 20 মিনিট মারি দেয়। হ্যাঁ, তিনি আমার খুব প্রিয় লোকটা কেমন ছিল, সব সোরারা কয় ভালো ছিল, আমার প্রিয় পান প্রিয় নিবেদিত কর্মী, লোকটা কেমন ছিল, ভালো ছিল। আল্লাহ সিটারি তাইলে আল্লাহ চলে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহকে শ্রেষ্ঠ বিচারকের চেয়ে সেরা বিচারক ন, তো তুই সোরা কইলি হাতে কেমন ছিল, আরো সোরা আইডি জানা যাতে সাগর দিশা স্কুলে খুব আল্লাহ ছিল, তা আয় আল্লাহ কিতা কাম কিতা এনে পোতায় কবর এনে ঘেরার করি মার মার জিরে মার, কথা ঠিক কিনা? এতটুকু সাক্ষী দিবেন। আমার জানা মতে অনেক ভালো কাজ করতে ওনাকে দেখেছি, ডাইরেক্ট কইয়াল আল্লাহর রুদি ভালো ছিল, বাবুল বালা ছিল, আফসারি বালা ছিল, কেন আফসারি ভালো কইবেন? দেখছি উনি কিছু ভালো কাজ করছে। ইন্দোনেশিয়াতে আমি গেছি, হোটেলে কিতা করছি আমরা দেখছেন, তো এর সাক্ষী কেন দিবেন, কেন মিথ্যা সাক্ষী দিবেন? হুজুরেরা জুমার খুতবা তো না সাধু মারি দেয়। বাংলাদেশি ইমাম গুলারে 5 লক্ষ ইমামের শাহাদাত শিখাইতে পারলাম না। নাহমাদুহু ঠিক আছে, আলহামদুলিল্লাহ নাহমাদুহু, তারপরে কি ওয়া নাস্তাইনু ওয়া নাস্তাগফিরু, তারপরে আছে না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনু ওয়া নাশহাদুহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা, তোর না সাধু কইতে কইছে কি, তুমি কইবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতের বেলা সিঙ্গুলার সিগা। আল্লাহর নবী প্রায় 200 বক্তৃতা দিয়েছে, একটা কিতাবে আছে নবীজির খুতবা, কোথায় হুজুর না সাধু বলে নাই, কি বলছে? হামজাদি বলছে আশহাদু, আর শাহাদা এই প্রশংসা জমামত তাকাল্লাম কওয়া যায়, আল্লাহর নবী জমামত তাকাল্লাম বলছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু, নাহমাদু বলবেন আলেমেরা খতিবেরা, আর শাহাদাতের বেলায় বলবেন আশহাদু আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমরা আফসারি হেতে থাইল্যান্ড গেছে, হেতে হিন্দি কি মেসেজ করাইছে না 3000 টাকা দি, ও মা বেড়া বেড়ি করে মেসেজ করে হোতাইয়ানের মুদ্দার লাইনি 3 ঘন্টা কত টাকা, খবিসের লাইনি লাগেনি দেখলে আর না রয়েছে মুদ্দারের মতো।
মা আর হোটেলে হাঁটাছি ম্যানেজার মহিলা কই এনি নিট বললাম নো নিট তারপরে গার্ল নো গার্ল ইজ স্টোর ইন দ্য হেভেন 12,000 girl in the ready heaven in the heaven huru maqsuratun fil khiyam sister no need I love you thank you 2 মিনিট বালি সমুদ্রের ওই চা কাছে মাফ চাই আল্লাহ আযাবের দেশে তো আর করো ওরে আয় জাকাতটা চলিয়েছি ওমা কিতা শুরু হয়েছে পৃথিবীর মধ্যে আর কিতা লাগবে হোটেল লাগবে কিচ্ছু লাগবে না আয় এবার নমাজ খাতে গেলাম ডরে মাগো তোকে আদি ফাঁক করলে ধরবো আল্লাহ শেষটি রে তাহলে আফসারি রে কি কইবি সাক্ষী কেমনে দিবি হাতে মরলে হ্যাঁ আমরা দেখছি তারা কিছু ভালো কাজ করতে আল্লাহ বাদ বাকিটা তুই জানো ওমা হুজুরেরা হইসে খাই এতের জান্নাতি বানালায় টোটা থানা দিয়ে মানুষ জমা করে এর জান্নাতি বানালায় কথা ঠিক কিনা দেখা যাবে এগুলো হাসর মাঠে পৃথিবীতেও দেখাইয়া দিছে সাংবাদিক ইলিয়াস সাহেব আমাদেরকে আল্লাহ সাংবাদিক ইলিয়াসকে তুমি নেখায়াত দাও এই আধুনিক বাংলাদেশের স্থপতি আল্লাহ পিনাকি ভট্টাচার্য আমার দাদাকে নেখায়াত দাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে তাকে কবুল করো বেড়া এতে 40 কোটি মানুষ লাগে না যুগ জামানা বদলে দিতে আমার 2টা সাংবাদিকে যথেষ্ট বেড়া পুরা পৃথিবীটা লাগাবা দিছে আল্লাহ আরশের রব আমার এই 2 সাংবাদিককে তুমি কবুল করো তাদের থেকে প্রেরণার বাতিঘর হিসেবে বাংলাদেশের সকল সাংবাদিককে তুমি গর্জে ওঠা তৌফিক দাও আরেকদিন সেদিন দেখছি কালকে নিউজে আরটিভির এক সাংবাদিক ডাইরেক্ট লাইভে চাঁদাবাজির অনুষ্ঠান দেখাইতেছে নরসিংদীতে মারহাবা এরকম হলো মায়ের ছেলে এরকম মায়ের ছেলে 10টাই যথেষ্ট বেড়া ঠিক কিনা লিল্লাহি তাকবীর প্রিয় বন্ধুরা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তো এরপরে আপনি দোয়া করবেন দোয়ার বরকতে আল্লাহ আপনাকে বাঁচাই দিবে আজ পর্যন্ত আপনারা 3 মাসে কেউ দোয়া করতেছেন না এই 3 মাসে আপনারা বাংলাদেশের 40 কোটি মানুষ যদি কাঁদতেন আল্লাহ দেখতেন যে আপনাকে বিগত 16 বছরের কাফারাটা আদায় করে নিত আল্লাহ আপনাদেরকে আগায় দিত একটা মানুষের ভিতরে আপনাকে শুকরিয়া আসেনি নাই আসেনি শিক্ষা ব্যবস্থাটা সে যেভাবে ধ্বংস করে গেছে 100টা বছরে আমরা আগের অবস্থা আসবো না কথা ঠিক কিনা প্রত্যেকটা সেক্টর গণদর্শন করে দিছে সোজা কথা আমরা শেষ করে দিছে তো তাহলে এখন আমরা আল্লাহ জিকির করতে হবে আর যিনি ইমাম আছে ইমাম আমরা ফাল্টামু অসুবিধা কি এই ইমামকে হেল্প করেন কমা ডক্টর ইউনুসের ইমাম কইছে কি ইমামুল মুলক রাজত্বের রাজা আর কি রাজা ইমাম কত অর্থে আসে বেটা ইমাম মানে সামনে এটা তো মসজিদের ইমাম ন আর মসজিদের ইমাম হইলে অসুবিধা কি উনি সূরা ফাতিহা হার না তাহলে আফসারি হুজুরের ইমামতি উনি করবে অসুবিধা কি আফসারি কত বড় শিক্ষিত যার 1 ঘন্টা বক্তৃতা তাম পৃথিবীর বিজ্ঞানীরা স্কলাররা শোনে 1 ঘন্টা $75,000 তোদের দেশে কোনদিন জ্ঞানীকে সম্মান করতে পারে নাই তো তোর 1 মাসে ওনারা কত টাকা বেতন দেশ কত টাকা 1 লাখ কত টাকা উনি বেতন পায় আর সেখানে ওয়ার্ল্ডের সেমিনার গুলা করলে শত কোটি টাকা এটা কেন বলছি দেশের জন্য দোয়া করেন আওয়ামী লীগের ভাইদের জন্য দোয়া করবেন তারা আমাদের কলিজা তাদেরকে ছাড়া আমরা জান্নাতে যাব না একসাথে যাব বিএনপির ভাইদেরকে নিয়ে যাব এরা সকল আমাদের লোক আল্লাহর রাসূলের ক্লাসে হুজুরের ফার্স্ট কাতারে মসজিদের সভাপতি কাশ্মীর সার্কুলারি 313টা সিটার আছিল মসজিদে নববীতে ডাকাত হত্যাকারী নবীজির হত্যা করিবার লাই সব রেডি করিয়ে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই বছর 313 জন হুজুরের আল্লাহ ভিডিও দেখাইছে নবী এই ডাকাতি দেখছেন নি দাঁড়িয়ে তো লম্বা হুজুরের লগে মুনাজাতে কাঁদে ওহুদের যুদ্ধে দাঁড়া খাইছে ঠিক কিনা নবী কি তাদেরকে মারছে কতল করছে কোন সাহাবী মারছে আমরা সহ অবস্থানকে বিশ্বাস করি আমাদের আওয়ামী লীগের ভাইরা যারা আছে আমরা তাদের জন্য আল্লাহর কাছে কাঁদবো আল্লাহ যাতে তাদেরকে নেখায়াত দেয় হেদায়েত করে তারা যাতে বোঝে তারা যাতে সরি বলে দেখবেন যারা দিল যাদেরকে আল্লাহ জান্নাতে নিবে তারা একদিন সরি বলবে এক কাতারে আমরা মিলেমিশে চলবো সব আমাদের লোক তাম পৃথিবীর 1000 কোটি মানুষকে আমার নিজের মানুষ মনে হয় আল্লাহ এই মানুষগুলোকে তুমি বাঁচাও জান্নাতের দিকে তুমি নিয়ে যাও হায়াতটা একটা নিয়ামত এই হায়াতটার কারণে তারা আফসোস করবে আল্লাহ আসলে সুযোগ দিছিল রে
আল্লাহ সুযোগ দিছিল, আমরা কাজে লাগাই নাই। কথা ঠিক কিনা? এই যে কম্পিউটার মোবাইল বানাইছে, কত কান্দা কানবো মোবাইলের দিকে চাই হাসর মাঠে, আল্লাহ কেন তোমার মানলাম না? কত বুদ্ধি কি কম নেই? সাইরেনার লোয়া তুই বিক্রি করছ 2.5 লাখ টাকা। কতটা বদিল্লা দিলে 2.5 লাখ টাকা জোগাড় করতে পারে? কারো জীবনে 60 বছরে 2.5 লাখ টাকা জোগাড় করতে পারে না। আর তুই কুত্তে মুতি না লোয়া এটা দি 2.5 লাখ টাকা কামাইছ। ও জুকারবার্গ, ও অ্যাপল কোম্পানি, ও স্যামসাং, ও ক্যানন, ও টয়োটা, ও মিৎসুবিশি কোম্পানি, তুই বুঝি তুই মফিজ নেই? তুই কি সহজ? তুই সরল। তোর মাথার ভিতরে আমি এমন প্রযুক্তি দিছি, এই লোহাটা দাউদ আলাইহিস সালামের মতো তুই কেমনে টয়োটা গানায়? বাংলাদেশের অটো যায় না 3 মাস, তোর প্রেমীয় গাড়িটা 80 বছরের নষ্ট হয় না। এই টেকনোলজি আগুনের বিজ্ঞানটা দিয়ে দিছি, লোহাটারে কত ডিগ্রি সেলসিয়াসে ফুললে এটা এইভাবে হইব। তাহলে তুই কি বেকুব নেই? তুই লোহারে তো কিছু বানাতে চত আর প্রতি বানান নিলাতে এবার তারা তোরা কি রং চাসনি? মার কি মার, আর 2 বাড়ি বেশি দে। ওলানজান স্কুল মাদ্রাসা খুবাই হুজুর বাইরে কামা ছিল, মাশাআল্লাহ ভালোই কইছো। তাইলে আমরা মাদ্রাসা আকাম করি না হুজুর? আন্নগিটা কাম না। না বাবা তুই লিখি দে, সরকারে আমারে এত 1000 টাকা বেতন দিতেছে, 1 ঘন্টা সরকার আমারে বদিল্লা রাখছে, তাহলে আমি মাদ্রাসা তাই বদিল্লাটা দিতে যাই, ভুল করছি বাবা, আকাম করছি। কথা কয় না ফেরেশতার করে আল্লাহ আল্লাহ এতটা জিজ্ঞাইব তো তোর মতো বেড়া কেউ জীবনে 2.5 লাখ টাকা জোগাড় করতে পারে না। তোরে সারা পৃথিবীর জ্ঞান দিছি, তোর নোবেল প্রাইজ দিছি, তুই হাই মাওলারে মানলি না। মার এত মার। আরো যে যত নিয়ামত প্রাপ্ত সে তত মার খাইব। কিতা খাইব? আর ফাঁসার ভিতরে বোম্বে স্টিক জো বাইডেনের আরো 10 গা ঢুকাইব। আল্লাহ শুধু এটাই প্রশ্ন করবে, রে ও জো বাইডেন, তুই না 30 বার আত্মহত্যা করতে গেছিলি? কয়বার? এদিকে সাতকে ঘুমাইয়ে। দিস ইজ দ্য লেকচার মঞ্চ স্টেজ, এই জন্য একটু দাঁড়াইলাম আর কি। আরো মাজার ব্যথা যাক, তোরা একটু সোজা বাদ দিকে চাক, খাড়াই লোক কোনো মারতো নাই কোনো। রেডি নেই? আল্লাহ কবে আসো বাইরে, তুই না 30 বার আত্মহত্যা করতে গেছিলি? কজি আল্লাহ। কত তোরে বাঁচাইছে কে? আল্লাহ নে বাঁচাইছে। তোর মতো বেড়া, তোর বাপের ফেসাবের রাস্তা দিয়ে আরো কতটি শুক্রাণু, কোটি কোটি শুক্রাণু আয় নষ্ট করছি, তুই জো বাইডেনের আমি বাঁচাছি। তুই জীবনে বিজ্ঞান হাজির বেল্লাই 30 বার আত্মহত্যা করছো, জীবনে এস্টাবলিশ হইতে পারস তো? আমি আল্লাহ তোর মহব্বত করি, তাম পৃথিবীর ক্ষমতা দিছি, তুই আর বন্দা করে মারছস, তুই আর বন্দা করে নাড়ামি লাগা দিছ। আচ্ছা মনে কস তোর কিভাবে মারটা দিলে ঠিক হয়? আল্লাহ বুঝিনো ফেরেশতা খায় মারাতে রে কি এত মার বাবুল্লারে মার লইল না কা খোদবা মার দেখে বাবুল্লার নাম কইলো লইল না মার দুগা পাড়াই দে এত গাল হুলা ঘুষাই ঠিক কি না? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অতঃপর আমি প্রত্যেক নিয়ামতের সম্পর্কে তোমাকে অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই জিজ্ঞাসা করে ছাড়বো। ইতি আল্লাহ, ইতি আল্লাহ। তুই তো হেসক মনে করছ, শুনতে আসত কানের। আমি অর্থটা কিভাবে করছি? অবশ্যই এবং অবশ্যই অবশ্যই আমি তোমাকে প্রশ্ন করব। অবশ্যই অবশ্যই কোথায় পাইলাম? লাম তাকিদ বা নুনু তাকিদ সকিলা দর ফেলে মুস্তাকবিলে মারুফ ইয়েন্দি লা আবার ইয়েন্দি নুনু সকিলে দি আল্লাহ কো জবানে আছারি তোর 1 ঘন্টা বক্তৃতা আমি এত টিটিয়া দিছি, তোর এসব রংবাজি করি বেলা দিনে। এদিকে বল ওয়াজ কিতা করছিলি গোলামের পুত? আল্লাহ আল্লাহ কিতা রে আবার তুই ঘটনাটি খেলাইছ দে দে বর এত মার গুরুজ বর। তাহলে বুঝা গেল ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। এটা 10 বার পড়বেন, বিয়ে করবার হওয়ার বাসর করে বা বিরুলে 2 রাকাত নামাজ পড়ি, এটা 10 বার পড়বেন। কিতা পড়বেন? ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো শেষ করতে হাইতা না, এটা 10 বার পড়ি, 10 বার পড়বেন, আল্লাহ খুশি হইব। আমিন কয় না? তোর নসিবে তো বিয়ে নেই, শীতকাল শেষ হয়ে যাবে। কই এ শারমিনের জামাই কই তুই গাড়ি তুলছে আরে কয় শারমিনের জামাই, শারমিনের জামাই। আয় কত শারমিনের জামাই হইলাম, আমি হইলাম মেহরুনের জামাই। আর যদি আল্লাহ তিনকে যদি কৌল গাঙ্গ বাবুলে যদি বিয়ে করে, নাসির ভাই যদি করা, আমিন তো কইতির চলবনি ওয়াজ চলবনি।
আজকে ব্যতিক্রম তার ইনিংস দিচ্ছি না, দেখবো গোডাউন থেকে আস্তে আস্তে কিছু ভালো ভালো মাল দিব, এখন উড়াই দিবে। এতদিন তো ডরে কই তেরি ডরাই মা কো এক এক ডাকাত বেড়াকে মারে না কিতা করে কোনদিন পিস্তল থাক বললাম কি রে লাইসেন্স করা এইটা এদিকে হিরে যদি ভুলে পড়ি গেছে আফসারি শেষ আমি ডরে মারতাম না, এনে থাকতাম কি তো ভাই সালাম আলাইকুম, হ্যাঁ তোরে সালাম দিতাম। রানি রে তো কিভাবে পাইছবা? দোয়া। কি অ্যারেস্ট হইবার আগে আল্লাহর কাছে অ্যারেস্ট ধরা দাও। ও আরেকটা কথা বলি, এই যে নভেম্বর মাস শেষ হচ্ছে, ইনকাম ট্যাক্স চালু করো, প্রত্যেকের সর্বনিম্ন ট্যাক্স ৩,০০০ টাকা, এটা আল্লাহর জন্য দিবা। বলে আফসারি তুমি তো আগে খাই গুলগুল্লা করো, আর তোর ডক্টর ইউনুসের ফান্ডে জমা দিবে এটা করে। শোনো কেন বলছি, তুমি এই 40 বছর রায়পুর লক্ষ্মীপুরের রাস্তা দিয়ে চললা, একটা টাকা রাস্তাকে কখনো দিলা না। বাংলাদেশ সরকারকে যদি তুমি ট্যাক্স দাও তাহলে একটা ফাতর হইলো এই রাস্তা লাগবে, কেমন পর্যন্ত তুমি সদকায়ে জারিয়া পাইবা। সেখান থেকে উপজেলা স্যারের বেতন হবে, আফসারির বেতন হবে, নাসের ভাইয়ের বেতন হবে। যদি একটা বিমান কিনে গভর্নমেন্ট, বিমানে লক্ষ কোটি কোটি মানুষ হজে যাবে, আপনি সোয়াব পাবেন বিমানের। আপনি তো এত হাজার কোটি টাকাতে বিমান কিনতে পারবেন না, পারবেন? বিশ্বাস করেন, আল্লাহ আমার যদি ধন দিত, আমার একটা খেয়াল, বাংলাদেশ রেলওয়েকে আমি অনেক ভালোবাসি, আমার মঞ্চে একটা ইন্টারসিটি দান করি। যদি পৃথিবী আগের অবস্থায় যদি মোটামুটি থাকে, কোন কোটিপতির যদি আগাই আসে 100টা কোটিপতি, আমি একজন থাকি, আমরা একটা রেল ইঞ্জিন দান করব। কেন? আমার অনেক আনন্দ লাগে, কতগুলো যাত্রী নিয়ে চলাফেরা করে রেলগাড়ি। তো এই ট্যাক্সটা দিলে বাংলাদেশের ফান্ডটা শক্তিশালী হয়, ঠিক কিনা? বেকারদের চাকরি হবে, মেগা প্রজেক্ট গুলা গভর্নমেন্ট তারপরে বাস্তবায়িত করতে পারবে। অন্ত কইবা আমি ইউনুসের দালালি করি। আগে আমি ট্যাক্সের কথা বলছি নি, কি কর না, একমাত্র বক্তা আমি বাংলাদেশের, আমি ট্যাক্সের ওয়াজটাও করি, কারণ আমার দেশের স্বার্থ সর্বাত অগ্রে। কারণ এই দেশে তো আমি আশ্রয় নিয়েছি আল্লাহর পক্ষ থেকে। আমার এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বেঁচে থাকে, ট্যাক্স যদি আপনারা চালু না করেন তাহলে দেশটা কিভাবে টেকে? একদিক দিয়ে রেমিটেন্স দিবে আমার প্রবাসীরা, আমরা বাংলাদেশে যারা মোটামুটি চলনসই আছি আমরা ট্যাক্স চালু করবো, ন্যূনতম ৩,০০০ টাকা দিতে থাকেন। আল্লাহ যদি আরো বেশি দেয়, আমি প্রতি বছর দিই, এবারেও আমি ৩-৪ বছর আগে ৫ লাখ টাকা দিছি ট্যাক্স। এবারে তখন তো মাল কম, হাদিয়া কমাই দিয়াস, এবারে ৫০,০০০ দিছি, আরো বেশি দিছি, সামনে আরো বাড়াই দিব। আমি মনের ভালোবাসা থেকে দিই, আমিন ক, আর দোয়া করে দিই আল্লাহ আমার এই টাকাটা সঠিক জায়গা খাড়াইয়ের, ফ্লাইওভারে আমার ওকে ইট লাগাইয়ের, আল্লাহ বিমানবন্দরে আমার একটা ইট আপনি লাগাইয়ের, আল্লাহ বাইতুল মুকাররম মসজিদে আমার অর্ধেক ইট লাগাইয়ের। গভর্নমেন্ট যতগুলো প্রকল্প বাস্তবায়ন করে, আল্লাহ যতগুলো লোককে বেতন দিচ্ছে গভর্নমেন্ট, যতগুলো মানুষকে সহযোগিতা করছে, আল্লাহ সেখানে আমার একটা পয়সা হইলো তুমি রাখিও, পরকালে তুমি আমাকে নাজাতের জরিয়া বানাইও। এরকম যদি আমরা 10,000 লোক যদি এইবারে ট্যাক্সটা 10,000 ইনকাম ট্যাক্সের লোক বাড়ি, দেখবেন যে আস্তে আস্তে দেশ সুখ আর সুখ। ইন্দোনেশিয়া 16 লেন রাস্তা, পুরা দেশ লাইটিং সিস্টেম, রোডগুলা রোড আপনারা যদি দেশকে সহযোগিতা করেন, গভর্নমেন্ট রোডের লাইটিং সিস্টেম করবে। লাইটিং এর কারণে ডাকাতের কবল থেকে একটা ফ্যামিলি বেঁচে যাবে। একটা মানুষকে যদি মেরে ফেলে ডাকাতেরা, তারা অভাবে পড়ে ধরবে, মারবে, জবাই করে দিবে, একটা পরিবার চিরতরে ইয়াতিম হয়ে গেল, আম্মাজি বিধবা হয়ে গেল। তাইলে আম্মাজি একটা লাইটের কারণে আম্মাজির স্বামীটাকে আমরা বাঁচাইলাম। তারা একটা রাত আনন্দ করে যে সোয়াবটা পাইবে, যে আনন্দ পাইলো, তাম পৃথিবীর রাজা বাদশাহ আমরা হইলেও তো তাদের ঘরে সুখ দিতে পারলাম না। ট্যাক্স কত ইম্পর্টেন্ট। ও বাংলাদেশের মানুষ, আমার এই বার্তাটা তোমরা কবুল করো, তোমরা ট্যাক্স চালু করো। সব শুধু খানা উল্লাহ ফাটি আছে আর সমালোচনা ফাটি আছে। রাস্তা কম হয়েছে কা ইট করবে না কন্ট্রাক্টর, খুব ভালো বেটা, চাঁদা দে বেটা, আমার এখানে বেটা স্বাগতিক রাস্তা করে চাঁদা দে বেটা, আমরা একটু চাবে না খাবো না, দে বেটা মার বেটা, ঠিক কিনা? এরকম সিটিং সবুজ সাগর মিনটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আমার তাইলে কি তোরা চাঁদাবাজ নেই? তোরা এত কথা ঠিক কিনা? প্রত্যেককে দেন, প্রত্যেককে দেওয়ার সিস্টেম করে। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রোমের সভ্যতা একদিনে হয় না। আমেরিকাকে আল্লাহ একদিনে জান্নাতে সুখ দিচ্ছে না, তারা কষ্ট করছে, দেশপ্রেম আছে।
তাম পৃথিবীতে তারা সেরা। এখনো বসি খেলে তারা আরো কয়েকশো বছর যাবে। আল্লাহ আমার জাতিকে নসিহা গুলা বুঝার তৌফিক দাও, ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দাও। এখন ফিতনা থেকে বেঁচে থাকার কয়েকটা টিপস দিলাম। তো নবীজি বলছেন ফিতনা, এই হাদিসটা শোন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الفتنة راتعة إن الفتنة راتعة إن الفتنة راتعة في بلاد الله تطو في ختامها لا يحل لأحد أن يوقظها। আল্লাহ জমিনে ফিতনা অজগর সাপের মতো গাতার ভিতরে হাঁদা রয়েছে, 2 ফাড় সিবা, আধা মাইল লম্বা মোড়া, ভাইয়ের মতো দেয়া মোড়া, শারমিনের জামার মতো দেয়া, কত মোড়া, এ মোড়া হাফের লাইনি ফিতনা এটা উতি রয়েছে। এটা লেজে হাঁড়া দিও না, লেজে ফাঁড়া দিও না। যদি এটারে লেজে ফাঁড়া দি সাপ এটারে ঘুমতে উড়াও, ওয়াইলুন লিমান আকা যাবে খেতামিহা, ফাঁপ করে অজগর হাফিটা খাইয়ে লাইব। এই যে ইসকনে কাইলে ঘটনা ঘটাইছে, তাম বাংলাদেশ উত্তপ্ত হয়ে গেছে। এরপরে দরফাকর নিরীহ মানুষ ভুল ইনফরমেশনের কারণে 7-8 জন ধরা খাইছে। এই মানুষগুলো মারি খাইব। এবার হাতে নিরপরাধ লোকের শাস্তি পাই করবো, জীবনে বালা থাই কি লাভ। এইভাবে ফিতনা এবার পুরা বাংলাদেশের লক্ষ লক্ষ পুলিশ ভাইয়েরা ডিউটি বাড়াই দিছে। কষ্ট, একটা মার্ডারের কারণে সারা বাংলাদেশের পুলিশ প্রশাসন কত কষ্টে আছে। তারপরে অনেকের প্রত্যাহার করছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা কষ্টে আছে। দেখছেন নি কাল্লে ঘটনা না ঘটলে তো এই ফিতনা বাড়তো না। কয় ফিতনা হচ্ছে আল্লাহর জমিনে মৃত সাপের মতো হুতি রয়েছে, ঘুমন্ত সাপ। কি সাপ? হাফকা যাইতে আছে কইয়া হানক তোরে হাগলে গুতাইছে নি, তুই কেডা লেস ভাই হাড়া দিসতে রে, ঠিক না? এটা লেস ভাই হাড়া দিসতে, এটা উল্টিয়া তোরে মানিকের মতো দিছে আন্ডা ভাই কামড়, ঠিক না? তোর আন্ডা ভাই কামড়াই হিমবেল লাইনে হেরা করে গেলেছে আন্ডা, ঠিক না রে? দেখ নবীজি কিভাবে করিয়ে লেছে, কিভাবে বর্ণনা গুলা দিছে। সাধনা তুই গাছ গেছত পালা মানুষ, তুই হাতের লগে লাগলি কা লাগার লগে আরো 3 কেউ এতে কান্দি দিছে ভাই, আরো দেখছি এতে ঘুষি দিছে। কি তুই আর স্বাস্থ্য বাইরে ঘুষাইছ? ওই গোলামের এত জোগাড় লগে আগত 3 গা অত্তরই ওমা কমা কবি, ঠিক কিনা? সাগুয়া তো আনা চা মরা না আসিল, তুই সাগুয়ার হানি খাইতে যাই লাগলি গা। দেখছেন নবীজি কত বড় রাষ্ট্রবিজ্ঞানী, কত বড় সোশ্যাল ম্যানেজমেন্ট সাইন্সার, হোলি প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরা নির্বাচন করো। উনি তো বলছি বুড়ো মানুষ, উনি ক্ষমতাটা তোমার মিলে ছাড়ি দিব। তোমরা যেভাবে দেরি করো, আয় করতে আসি উনি ক্ষমতা ছাড়ানোর দরকার নেই। আরো তত্ত্বাবধায়ক উপদেষ্টা কি দরকার? দেশের পয়সা বাঁচানোর 100 জন উপদেষ্টা নিয়োগ দেখ দি, তারাই 100 জনের সুন্দর করে দেশটা চালা। নির্বাচনটা দিয়ে গেলেছি 43 বছরে দেখছি এরা ভিতরে লাল তরমুজ, ঠিক নেই? তরমুজ ভিতরে লাল, শুধু জার্সি পরিবর্তন হইব। ওই আর্জেন্টিনা ব্রাজিল, আর্জেন্টিনা এই মধ্যে আনা সেনেগাল, তুরস্ক, তারপরে চিলি, সাউথ আফ্রিকা, কোস্টারিকা খেল দিয়াইতাম হাঁটি আর কি। কাপ নিব কে? আর্জেন্টিনা ব্রাজিল। ওই তারা চাঁদাবাজ, ওই আছো নাকি বাস স্ট্যান্ডের ওই পরিবর্তনের নাম হয় জনটা তো মনটা তো ফিনটা গঠন একটাই। আতুরে আল্লাহ ইউনূস সাহেবের সরকারকে আপনার স্পেশাল মদত দি 5 বছর সালাক আইসার না কইছি গেন্ডি ভাই আরো ঘর থাপড় দে সালাক এত দৌড়াদৌড়ি করো কা নির্বাচন লই লাগতো না। নির্বাচন আমরা দিয়ে গেলেছি কত জিরে নির্বাচন দেখতে দেখতে তিত হয়ে গেছি, কথা ঠিক কিনা? আরো বানাইছি ভিজিটিং অফিসার, আর কইছে স্যারও আই মূর্খ জব করতে নাই, পিস্তল দেখলে আমি মরে যাইম গা। ও পিস্তল আইব কত? স্যার পুলিশের কত পিস্তল আছে, রাইফেল টাইফেল, আমি ডরাই। আর নাম কাটেন ভোট আইগুন দেখতার ন মার খেতে রাজিল আই যাই না। এত বছর আমি গভর্নমেন্টের প্রফেসর, আমি পরীক্ষার হল যাই না। আর ছাত্ররা কহ যে চলেন না, বাজি রে
তোরা নকল করবে সুযোগ নহলে যখন হে হল করা দিও, এবার হে হলে শিক্ষকেরা কইব তোকে হুজুরের তো আঙ্গরে শেষ করে, এবার তোরা হে হুজুরের লাগবি, এবার হে মাদ্রাসার ছাত্ররা আর মারিব। আই ডরে হলো যায় না, তোর ডরাই আই তাহাজ্জুদ তোগুলা দোয়া করি যাতে ফেরেশতারা লেই দেয় তুই মিষ্টি ভিতর করছ, তুই হাস দিক সমানে সমান। আই যাইতার না, আই মাফ চাই। আর লাগতো না নির্বাচন, আশা করি আর নির্বাচন লাগতো না বিশ্বযুদ্ধ আইয়ের। আই কইয়ে রে ছোট মানুষ হিসাবে নাসের বাইরে হয়তো মনে কষ্ট নিব। হ্যাঁ বুঝছি, খেলা শেষ, বাংলাদেশ তুই আল্লাহ রে। নবী একটা হাদিস আরো সুন্দর কইছে, কইতাম নি রে এরে, কইতাম নি রে কোন বলে কোন ওই হাতের মতো হাদিসটি কইতেছে, ও কইতাম নি রে, ও কুদ্দুস কইতাম নি রে এ কইছে হাতে কবলে কোন হুজুর কোন। عن ابن عمرو رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ذلك فخذوا ما تعرفون। এইভাবে যখন ফেতনা লাগি যাব, ইস্কন লয়ে 5 আগস্ট লয়ে মারামারি লাগি যাব বিশ্বযুদ্ধ, তাহলে তোমরা যেটা বুঝছো সেটার আমল করিবা, হে দলের লগে থাকবা। ও দাউমা তুনকিরুন, আর যেটা বোঝো না সেটা ছাড়ি দিও, এটার পিছে দৌড়াইও না। ওয়াকবিলু আলা আমরি খাসাতিকুম, নিজে জিয়ান বুঝছো, নিজে জিয়ান হারো, জিগিরাজকার হারো, একামতে দিনের জদ্দুর হারো, দূরে কাজ করো, আমল করো। সাগর দাইগের গ সর্দারগিরি, মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি সাড়ো। অয়েল ইউর অন মেশিন, কিতাবুল ফাতানে হাদিসটা মারফু। এই সে জামানা উকিঝুঁকি মারতেছে আমাদের কাছে, ঠিক কিনা? ইউক্রেন রাশিয়া লইয়া খেলা জমি যাইতেছে, সিরিয়া, ইয়ামেন, জর্দান, মিশর, আমার বাইগুলারে ফিলিস্তিন মারি তামা করার কথা, ঠিক কিনা? এই যুদ্ধটায় বিশ্ব যুদ্ধের রূপ নিব, পৃথিবীর পূর্ব অংশের কাছে আল্লাহ ক্ষমতা দিয়ে লাইব। হযরত চায় না, তারা বেশি দিন টিকত না। এমন বোমা মারব রে, মারব তো করি এমন বোমা মারব রে, পুরা পৃথিবীর মানুষ শেষ। 300-400 বছরের জন্য পৃথিবী লকডাউন, বাঘ ভাল্লুকে দেশ চালাইব। এই অল্প কয়েক হাজার মানুষ থেকে তারপরে মাহাদি আলাইহিস সালামের জন্ম হইব। ঘড়ির কাঁটা 11টা ছুই রে। ডোমসডে ক্লক যে বানাইছে, পৃথিবী ধ্বংস আর মাত্র 90 সেকেন্ড। কয় সেকেন্ড? আবহাওয়া, জলবায়ু, তারপরে পরমাণু বোমা ইত্যাদি সব পয়েন্ট দিয়ে তারা পৃথিবীর 17 জন বিজ্ঞানী গড়ি একটা বানাইছে। এটা তারা 17 জনে তারা গড়ির কাঁটা এটা ঘুরায়। এইটা তাগো কারিশমা নয়, এই ডোমসডে ক্লকের আবিষ্কারক আমার নবী, আমার চোখের পুতুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কানা ওয়াসাতু কাহাতাইন, বাইর মতো দে, এমনে দে, আতিয়ার হিসে দিয়ে একটু স্টাইল করে দে। আনা ওয়াসাতু কাহাতাইন, আমি এবং কিয়ামত দূরত্ব 2 আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁক, এটাই ডোমসডে ক্লক। কি ক্লক? এক নবী থেকে আরেক নবীর দূরত্ব 500 বছর। কয়শো? 500। নবী গেছে কইতে তো করে 3 গুণ সময় দিছে। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, অং সাং কিং সং হুং হাং, কয়শো বছর দিছে? নবী গেছে দে 1500। কয়শো? 1500। আর কি তাকাস বুড়িগারে দিতে দিতে আল্লাহ বিয়া সাইরান করার তৌফিক দি হুতনাতি ব্যাগ কিছু দেখছে আঙ্গ বাবুলে। এখনো বুড়িগা মুখ লুকায়, চন্দনা সব কেনে রে। আল্লাহ কয় পৃথিবীর মানুষ আর চন্দনা সব কিনিও না, সামনে হইলো মায়ের কি। তাইলে কাজ কি? দোয়া, নামাজ, কলমা, কোরআন বুঝা, কোরআন পড়া, আল কোরআনের সমাজের জন্য নিজের ফ্যামিলিকে দাওয়াত দেওয়া, আশেপাশে যারা আছে তাদের দাওয়াত দেওয়া। ফাফিরু ইলাল্লাহ ওয়ার রাসূল, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতে শেষ।
একামতে দিনের কলিজাদের সাথে মিলেমিশে চলবেন, হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে কলিজাদের সাথে মিশে চলবেন। আমার সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবেরি আল মাদানী সাহেবের অনেকে তো কেমন কেমন মনে করে, হারিয়ে গেলে রত্ন চিনবেন। আল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন করছে। আমরা ওনার নেতৃত্বে পরকালেও জান্নাতে যেতে চাই। আমরা আফাম খালেদ হোসেন সাহেবের নেতৃত্বে আমরা জান্নাতে যেতে চাই। আমরা সরমনের হুজুরের নেতৃত্বে আমরা আমাদের সাইদি সাহেব, আমাদের কলিজা মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব, আমাদের আমির, আমাদের বর্তমানের আমাদের ইমাম এই ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে ওনাদেরকে সামনে রেখে আমরা ওনাদের পিছু পিছু জান্নাতে যেতে চাই। হেফাজতের সম্মানিত নেতৃবৃন্দরা আমাদের কলিজা ওনাদেরকে আমরা সামনে রেখে রেখে আমরা চুপি চুপি জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ, ঠিক কিনা? আসো আল্লাহর দিকে, আসো আল্লাহর দিকে, আসো কোরআনের দিকে, আসো মসজিদের দিকে, আসো জিকিরের দিকে, আসো তাবলীগের দ্বীনের ভাইদের কাছে, আসো কলিজাদের দিকে। এটাই আমাদের মুক্তির পথ, ঠিক কিনা? আমাদের মাঝে কোনো পার্থক্য নেই। তিলকার রসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। আমার রসুল সব সমান। আমি কাউকে কিছু কিছু বেশি প্রজ্ঞা দিয়েছি, মর্যাদা দিয়েছি। এক এক দলের কাছে এক এক রহমত। এটা জাস্ট একটা দোকান, ইসলামী আন্দোলনের দোকান। আমরা সব এক, আমরা সব কি এক। আলেমদের সাথে লেগে থাকুন। আল্লাহ টুটা ফাটা অল্প কিছু কথা রেখেছি, তুমি আমাকে তৌফিক দিয়েছো, তোমাকে আই লাভ ইউ, থ্যাংক ইউ আল্লাহ। এই কথাগুলো আল্লাহ সারা বিশ্বে তুমি ছড়াইয়ে দাও আল্লাহ। আর আমার ইউটিউবার ভাইরা রাত জেগে না খেয়ে না খেয়ে তাদের চ্যানেলে পয়সা নাই, খাইলে বরকত দিয়ে তাদেরকে তুমি বরকত দাও। আমার ইউটিউবার ভাইরা তোমার কোরআনকে পৌঁছায় দিচ্ছে, তাদের বংশ থেকে খানায় কাবার ইমাম দাও। তুমি গায়বী মদত দিয়ে তাদের ক্যামেরা, তাদের সব কিছু আল্লাহ। যারা 2 নম্বরই ভিডিওগুলো দেখায় তারা প্রতিটা মাসে কোটি কোটি টাকা পায়। আমার ছেলেরা হুন্ডার তেলও পায় না। আল্লাহ আয়োজকেরা যাতে আমার ইউটিউবার ভাইদেরকে হুন্ডার তেলের পয়সা দেয়, 4টা ডাল ভাত যাতে খাওয়ায়, এই রহমত ইউটিউবের ভাইদের জন্য সকল আয়োজক বাংলাদেশের এদেরকে কর্তৃপক্ষের কাছে তুমি মেসেজটা পৌঁছা, তাদের কলবে রহমত নাজিল করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে তো 1.5 ঘন্টা হয়েছে, কি কম হয় না তো, মনে দিতেন। আল্লাহুম্মা আমিন।